হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড দিদি মর্নিং। বাবাই তো আবারও আজকে যাচ্ছি একই বিয়ে বাড়িতে। তো আমি বাড়ি চলে এসেছিলাম, নানু কই? আবারও রেডি হয়ে যাচ্ছি। তো আমার চলো লুকটা একটু মা। দেখিয়ে দিই তোমাদের। এই যে, তো আমি একটা শাড়ি পরেছি। হ্যাঁ নিলাম। শাড়িটা কি বলে আমার ঠিক মনে নেই। তো শীতকাল বলে একটু ওড়নাটাও ভালোভাবে নিয়ে নিয়েছি। মাথায় কাপড় না দিলে আবার একটু প্রবলেম টাইপস হয়ে যায়, সেই জন্য। চলো তো নানু। আজকে যাব। আমার না তুই আজকে কই? একটা মানে বিপদই হয়ে গেছে আর কি। কাকুকে তো চলো। পেলাম না, একই হেঁটে হেঁটে যেতে হচ্ছে যে টোটোটাকে ধরবো বলে। কোনো রকম পৌঁছে গেছি আর কি। আর আজকে আমার মেকআপ করতে একদমই ভালো লাগছিল না, কারণ একদিন পরে আমার প্রচণ্ড পিম্পল চলে এসেছে। কি এখানে হয়েছে হয়ে তোর যাচ্ছে আজকে? আস্তে আস্তে আমাকে এত সমস্যা, জ্বালাচ্ছিস কেন বাবু? কারণ আমার বারবার নোটিফিকেশান আসছে যে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, স্টোরেজ ক্লিয়ার করার জন্য। তা আমাকে কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও। আর এই যে জয়াকে ঘুম পাড়াবো বলে সেলিনাকে বলা হলো, তো চারিদিক অফ করেছে, এদিকে এই শয়তান আবার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো ওকে তো আর কোনো রকমভাবে এখানে ঘুম পাড়ানো গেল না। এভাবেই বেশ অনেকক্ষণ আমাকে জ্বালাতন করলো, খেলা করলো। তারপর খাবার দাবারের জন্য ডাক পড়ে গেছে আমাদের। তো এবার উপরে যাব খাবার খাওয়ার জন্য। এই তো চলে এসেছি। তো টেবিলে জয়াকে বসিয়ে হ্যালো দিয়েছি। করো। তো প্রচণ্ড হাই। খুশি। ও খাবার দাবার দেখলে একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। হাই বাহ। ভাইও বলছে ক্যামেরা দেখে। তো আমরা দুজনা এইভাবে খাবার দাবারটা সেরে ফেলবো, কারণ ভিডিও প্রচণ্ড করছি, দেরি হয়ে সেলিমকে গেছে আর পাঠাবো আমার না আজকে এটা। একটু বেশিই হাই খিদে পেয়ে বাই। গেছে। তো আমি সামনে না বলছিলাম যে জয়া এই ক্যামেরা দেখেই করছে হাই অ্যান্ড বাই। এবার চলে যাচ্ছি আমি বাড়ির দিকে, কারণ আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। কাকু বললো যে বেশি রাত হয়ে গেলে আর নিয়ে আসতে পারবে না, সেই জন্যই আর কি বাড়িটা চলে আসছি। বাড়ি গিয়ে এবার দেখাবো এই পুরো যে মেকআপগুলো করেছি এগুলো রিমুভ করার পর আমাকে কেমন টাইপের ভূত লাগে। জয়াকে কি কিউট লাগছে তাই না? আমার তো বেশ সুন্দর লাগছে জয়াক। আর এই টুপিটা ওকে পরে বেশ মানায়, খুব সুন্দর লাগে। এই যে বাড়ি চলে এসেছি। তো এবার সমস্ত কিছু খুলতে হবে, মেকআপ ওঠাতে হবে। তো ফার্স্টেই আমি এই যে চুড়ি, বালা, হালা, মালা যা আছে এগুলোকে আগে খুলবো। আমার না একদম পছন্দ নেই এইসব হেভি জুয়েলারি পরা। আমি পরিও না, আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কিচ্ছু পরি না। মানে একটা কানের আছে যেটা আমি একদম ছোটোবেলায় পরেছি, তারপর থেকে আজ অবধি আমি কানেরটা চেঞ্জ করিনি, কারণ এতটাই কমফোর্টেবল। আর আমার এমনি হেভি হেভি জুয়েলারি পরতে ভালো লাগে না, শুধুমাত্র এই চুড়িটা পরতে হয় সেই জন্য পরি। তাও তো সময় মনে হয় পরবই না, ভালোই লাগে না। তো এসেই আগে আমি চেঞ্জ করে নিয়েছি। তো লাল রঙের একটা পলা ছিল, সেটাকে পরে নেব ঝটপট, কারণ মা বলছে আমাকে লাল পরা পরলে নাকি বেশি ভালো লাগে, হাতটা মানায়। এবার আমি মালাগুলো খুলে সমস্তটা ব্যাগে রেখে দেবো, কারণ আমার না আর ভালো লাগছে না, আর কোথাও যেতেও হবে না, এগুলো আর রাখার কোনো সমস্যা নেই। কারণ বাইরে রাখলে যতই হোক একটু ভয় কাজ করে যে যদি হারিয়ে যায় আমার কাছে ভাই এমন অবস্থা করবে, মানে কল্পনা করা যায় না আর কি। তো এই মালাটা না আমার খুব ফেভারিট একটা মালা। মালা ঠিক বলে না, এটাকে চোকার বলে, সরি মাই মিস্টেক। তো ওইদিকে না সামনে মাও আছে, তো মায়ের সঙ্গে কথা বলছিলাম আর সমস্তটা চেঞ্জ করছিলাম, আর বক্সে সব ভরেও দিচ্ছিলাম একই সঙ্গে। কারণ আমি না প্রচণ্ড ভুলো মানুষ হয়ে গেছি ইদানিং। তো কী করি কী না করি, কেউ যদি আমাকে এখনই বলে যে ঠিক আছে তোর সঙ্গে আমার দুটোর দিকে দেখা হবে, আমার 5টার দিকে সেই জিনিসটা মনে পড়ে। আচ্ছা কেউ আমাকে বলেছিল যে 2টোর দিকে হয়তো দেখা করতে হবে, সেম প্রবলেম আমার হয়েছিল। আমার একটা ফ্রেন্ড আমাকে বলে যে এত তারিখে আমার মেয়ের একটা ফাংশন আছে, অবশ্যই আসিস। তো 2 দিন পর আমার মনে পড়ছে যে আচ্ছা কোথাও একটা ফাংশন ছিল। তো যাই হোক, এইসব ফালতু কথা বাদ দিই। তো আমার না ইদানিং ভিডিওগুলো একটু অড লাগতে পারে, কারণ গরমকালে আমি শীতকালের ভ্লগ ছাড়ছি। তো এটার কারণ হলো আমি প্রচুর ভিডিও আগে শ্যুট করে রেখেছিলাম। তো কোনো কারণবশত মানে আমার পড়াশোনার জন্য আর কি আমি ভিডিওগুলো আর মানে পাবলিশ করতে পারিনি, কারণ প্রচণ্ড চাপ লাগছিলো। নতুন নতুন ভর্তি হয়েছি ভাই বিএডে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, যে ভিডিওগুলো বানিয়ে ফেলেছি সেগুলো আর ডিলিট করব না, এভাবেই পোস্ট করে ফেলি। তো এই জন্য পুরনো কিছু ভিডিও আমি পোস্ট করছি। আর এই যে, তো এখানে না আমার মনে পড়লো যে হ্যাঁ আমি কথা বলছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে। এবার আমি পুরো আমার যে শাড়িটা আছে চেঞ্জ করে চলে এসেছি।
আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো পেতনির মতো অবস্থা। আর আমার যাবতীয় জিনিসপত্র যাই ওই ট্রেডমিলের ওপরেই, তো প্লিজ কিপ দ্যাট। এবার আমি না মেকআপ যে কোনো মেকআপই রিমুভ করি, মানে ফটো তুলি আমি রাত্রিবেলায়, তো তখন আমি কি করি আমার জনসন বেবি যে অয়েলটা আছে ওটা দিয়ে ক্লিন করি পুরো ফেস। তো যখন ক্লিন করি এত বিভৎস একটা অবস্থা লাগে। আর আমার আইল্যাশটা আমি মেনলি ওই কিউটিপের উপর একটু তেল নিই তারপরই পরিষ্কার করি, কারণ ওটা তো আর মানে হাত দিয়ে ছাড়ানো যায় না, প্রচণ্ড অস্বস্তি হয়। আর তেল দিলে জায়গাটা খুব স্মুথলি চলে আসে আর কি। আর মাস্কারাটাও উঠে যায়, বেশ ভালোই লাগে। আর একটা স্পঞ্জ আছে আমার, স্পঞ্জ দিয়ে পুরো মুখে আমি অয়েলটা স্প্রেড করি আর আমার মেকআপগুলো রিমুভ করি। তো এখানে তোমরা বলতে পারো আমি পাগলের মতো কী করছি। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে কল করেছিল, তো ওর সঙ্গে কথা বলছিলাম প্লাস আমি মেকআপটা রিমুভ করছিলাম। তো ঝটপট মেকআপটা রিমুভ করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই তো পুরো মেকআপটা প্রায় রিমুভ হয়ে এসেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা যারা আমাকে ফেসবুকে দেখছো তো প্লিজ ফলো করতে ভুলবে না। আর আমাকে এভাবে সাপোর্ট করো, কারণ অনেক দিন পর আমি ভিডিও পোস্ট করছি, তো আমার ভিডিও রিচ প্রচুর ডাউন হয়ে গেছে। একটু মনটা খারাপও করছে, কিন্তু কিছু করার নেই, আমার দোষের জন্যই হয়েছে। আস্তে আস্তে আবার রিচ হাই হবে আর কি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অফ ইয়োর সেলফ।